নির্ণয়ে আমাদের কি দরকার হবে? আগে দেখো মধ্যকের সূত্রটা আমরা লিখি। আগে মধ্যকের সূত্রটা যখন আমরা লিখবো তখন আমরা বুঝে যাবো আমাদের কি প্রয়োজন। এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু AG/FM না, এইটা হচ্ছে যে আমাদের সূত্র। আমি তো বললামই আগে, তোমরা কি সূত্রগুলো ডাউনলোড করে নিবে, সূত্রগুলো শিখতে হবে। তাহলে মধ্যকের সূত্রটা আমাদের এটা। এখন দেখো এল এর মান কি শিখছিলাম আমরা, এন এর মান কি, এফসি এর মান কি, এইচ কি, এফএম কি, এই তথ্যগুলো যদি আমি জানি বা কোনটা কি, তাহলে আমি বুঝবো যে আমার কয়টা সারণী করতে হবে, কয় ঘর সারণী করতে হবে। দেখো এল এর মান হচ্ছে যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখন মধ্যক শ্রেণী আমরা কিভাবে বের করব? যেটাতে সবচেয়ে গণসংখ্যা বেশি আছে সেটা না, এইভাবে কোনো মধ্যক শ্রেণী বের করে না। মধ্যক শ্রেণী বের করার নিয়ম হচ্ছে যে তুমি দেখতে হবে আমার মোট গণসংখ্যা কত। মোট গণসংখ্যা এখানে কত? 60 জন। মোট গণসংখ্যা হচ্ছে আমাদের 60। 60 এর অর্ধেক কত? 30। 30 কোন শ্রেণীতে পড়ছে? 30 কোন শ্রেণীতে পড়ছে সেটা হচ্ছে আমাদের কি মধ্যক শ্রেণী। আচ্ছা, সেটা আমরা একটু পরে আসছি। আগে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে আমাদের। কি লাগবে? মধ্যক বের করার জন্য কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা সবাই বের করতে জানি। এটা তো 4। আমরা একটু ইংলিশে লিখি, এটা 4 ডাইরেক্ট বসাই দিব, কেমন? এরপর এটার সাথে এটা যোগ করে বসাবো। 8 4 12। 12 সাথে আবার এটা যোগ করে বসাবো। 12 10 22। 22 সাথে এটা যোগ করে বসাবো। 22 আর 20 যোগ করলে 42। 42 আর 12 যোগ করলে 54। 54। 54 আর 6 যদি যোগ করি আমাদের হয়তো 60। কত হয়? 60। তাহলে আমাদের n ইজিক্যাল টু হচ্ছে কত? 60। এখন n/2 মানে কত? 30। এ 30। এ 30 কোন শ্রেণীতে বসছে সেটা আমার দেখতে হবে। এখানে পর্যন্ত, অর্থাৎ এই শ্রেণীটা হচ্ছে যে কত? 22 পর্যন্ত সংখ্যাটা আছে, ঠিক না? কত? 13 থেকে 22। এই শ্রেণীতে এসে 23 থেকে 42 পর্যন্ত আছে। তাহলে 30টা 23 থেকে 42 এর মধ্যে পড়ছে। সেটা কোন শ্রেণী? সেটা হচ্ছে 60 থেকে 64। এই শ্রেণীটা। এই শ্রেণীটা হচ্ছে কত? 30। এটা কোথায় বসে? এখানে না, এই 42 এর মধ্যে না। সো এটা হচ্ছে কি আমাদের মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে যে আমাদের কি এল, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এল এর মান কত আমরা লিখতে পারবো? এখানে কত লিখবো? 60। ঠিক আছে, সমান সমান 60 প্লাস n/2। n মানে কত? 60। n/2 মানে কত? 30। ডাইরেক্ট লিখে দিব আমরা এটা 30 মাইনাস এফসি কত? n/2 মানে 30, এটা বুঝছি তো। n এর মান কত? 60। তাহলে n/2 2 দিয়ে ভাগ করলে কত? 30। এফসি কি এটা বুঝতে হবে। তো মধ্যক শ্রেণী কোনটা? এটা মধ্যক শ্রেণীর আগের শ্রেণীতে যাব, সেটার ক্রমযোজিত গণসংখ্যা। সেটার ক্রমযোজিত গণসংখ্যা খুব সহজ, একদম ইজি বুঝলে। ইন্টু এইচ কত? শ্রেণীব্যাপ্তি আগের মতো। এটা শ্রেণীব্যাপ্তি আগে কত পাইছিলাম? 5। 5ই। এফএম কত? মধ্যক শ্রেণী গণসংখ্যা। কি? মধ্যক শ্রেণী গণসংখ্যা। মধ্যক শ্রেণী গণসংখ্যা কত? 20। এটা শেষ আমাদের উত্তর। জাস্ট এটা ক্যালকুলেট করে দেবো, আমাদের উত্তর শেষ। 60 প্লাস 30 থেকে 22 গেলে কত? 30 থেকে যদি আমাদের 22 যায় হবে তো কত? 8 ইন্টু উপর হচ্ছে 5, নিচে হচ্ছে 20। জাস্ট আমরা ক্যালকুলেটার এটা বসাই দিব, তাহলে আমাদের আনসার শেষ। 60 প্লাস কত ছিল যে? 8 ইন্টু 5/20। 8 প্লাস 8 ইন্টু 5 ডিভাইড বাই 20 ইকুয়াল টু 62। 62 বরাবর আমাদের কত? 62। আমাদের আনসার হচ্ছে 62। এটাই কোন ঝামেলা স্যার? H/FM মধ্যক শ্রেণী গণসংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 62 হচ্ছে কত আমাদের এখানে মধ্যক। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। এটা প্রচুরক কত বেড়েছিল আমাদের? প্রচুরক বেড়েছিল 62.77 আর মধ্যক হচ্ছে 62। কাছাকাছি হয় সবগুলো মোটামুটি। তাহলে আমরা মধ্যক নির্ণয় পারবো। এল কি, n/n কি, এফসি কি, এফএম কি, এইচ কি, এটা আমি অলরেডি দিলাম। বারবার বলতেছি, তোমরা এটা ডাউনলোড করে অবশ্যই এটা নোট করে নিবা। ওকে।